জয়গুরু। আগামী 13ই এপ্রিল রবিবার পবিত্র নীলষষ্ঠী। এই দিন ভুলেও খাবেন না এই একটি ফল। শারীরিক অসুস্থতা, আর্থিক কষ্ট এবং সংসারে বিপর্যয় আসবেই। নীলষষ্ঠীর ব্রত বিফল হয়ে যাবে এবং বাবা মহাদেব আপনার ওপর রুষ্ট হবেন। চৈত্র সংক্রান্তির চড়কের আগের দিন নীলষষ্ঠীর ব্রত পালন করা হয়। নীলষষ্ঠীর দিন দেবাদিদেব মহাদেব এবং মাতা পার্বতীর পুজো করা হয়। নীলষষ্ঠীর দিন সারা দিন উপোস করে সন্ধ্যাবেলা শিবের মাথায় জল ঢালতে হয়। পুরাণে বলা হয়েছে, শিব ও নীলাবতীর বিবাহের স্মারক হল নীল পুজো। শিবের অপর নাম নীলকণ্ঠ বা নীল। এদিন নিষ্ঠা করে পুজো করলে নীলকণ্ঠ মহাদেব ও দেবী নীলচণ্ডিকা এবং মা ষষ্ঠীর কৃপা লাভ হয়। বিশেষত মায়েরা সন্তানের কল্যাণ কিংবা সন্তান লাভের বাধা থেকে মুক্তি পেতে এই ব্রত পালন করেন। যারা এই পবিত্র দিনে উপবাস করেন এবং ভগবান শিবের কাছে প্রার্থনা করেন, তাদের জীবনে সুখ ও সৌভাগ্য আসে। এদিন ভক্তি মনে শিবের পুজো করলে বাবা ভোলেনাথের আশীর্বাদে ভক্তদের মনোবাঞ্ছা পূরণ হয়। মহাদেব সন্তুষ্ট থাকলে শনির দোষ, গ্রহ দোষ, বাস্তু দোষ এবং সমস্ত ফাঁড়া কেটে যায়। নমস্কার বন্ধুরা, আজকের নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমরা জানব নীলষষ্ঠীর দিনটিতে কোন কাজ করা উচিত এবং কি কাজ করা উচিত নয়, এবং ভগবান কৃষ্ণের বলা নীল পুজোর দিন কোন কোন খাবার এবং কোন ফল খাওয়া উচিত নয়। এমনকি এই ফলটি এই দিন কাউকে দেওয়াও উচিত নয়। এই দিন যে নিষিদ্ধ ফল গ্রহণ করলে পরিবারে দেখা দিতে পারে নানান রোগ ব্যাধি। যে শুভ উদ্দেশ্য নিয়ে আপনি নীলষষ্ঠীর ব্রত করছেন তা ব্যর্থ হতে পারে এবং ব্রত নষ্ট হয়ে গিয়ে আসতে পারে অকারণ অশান্তি এবং আর্থিক কষ্ট। এমন সময় দাম্পত্য কলহ সৃষ্টি হয়ে জীবন দুর্বিষহ হয়ে উঠবে এবং সংসারে নেমে আসবে বিপর্যয়। অন্যদিকে নীলষষ্ঠীর দিন ভগবান কৃষ্ণ এবং মহাদেবের কথা অনুসারে সহজ কয়েকটি জিনিস মেনে চললে আপনি এবং আপনার পরিবার সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন। সংসারে আসবে সুখ, সমৃদ্ধি এবং অর্থ। বন্ধুরা, বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে 13ই এপ্রিল 30শে চৈত্র রবিবার প্রতিপদ তিথি শুরু হচ্ছে ভোর 5:53 এবং পরের দিন সকাল 8:26 পর্যন্ত থাকছে। রবিবার অমৃত যোগ থাকছে সকাল 6:13 থেকে সকাল 9:32 পর্যন্ত। পুনরায় সন্ধ্যা 7:25 থেকে সন্ধ্যা 8:56 পর্যন্ত। মহেন্দ্র যোগ থাকছে সকাল 6:12 পর্যন্ত। পুনরায় বেলা 12:53 থেকে 1:42 পর্যন্ত। পুনরায় সন্ধ্যা 6:39 থেকে সন্ধ্যা 7:24 পর্যন্ত। পুনরায় রাত 12:01 থেকে রাত 3:04 পর্যন্ত। যারা গুপ্তপ্রেস পঞ্জিকা অনুসারে পুজো করবেন তাদের জন্য বলছি, 13ই এপ্রিল 30শে চৈত্র রবিবার প্রতিপদ তিথি অহরাত্রি, অর্থাৎ সারা দিন এবং সারা রাত থাকবে। নীলষষ্ঠী পুজোর শ্রেষ্ঠ সময় হল সন্ধ্যাবেলা। নীল পুজোর দিন সন্ধেবেলা শিবলিঙ্গে জল ঢেলে সন্তানের নামে প্রদীপ বা মোম জ্বালানো সবচেয়ে শুভ। নীলষষ্ঠী ব্রত পালন করার আগের দিন সংযমে থাকবেন এবং নিরামিষ আতপ চালের সিদ্ধ ভাত বা হবিষান্ন খাবেন। এছাড়া চাইলে ময়দার তৈরি খাবারও খেতে পারেন, তবে রান্নায় সন্ধক লবণ ব্যবহার করবেন এবং সর্ষের তেলের পরিবর্তে ঘি ব্যবহার করবেন। নীলষষ্ঠী ব্রতের দিন উপোস থেকে নিষ্ঠা করে সহজ কিছু নিয়ম মানলেই ভক্তের মনোবাঞ্ছা পূরণ করেন বাবা মহাদেব। শিবপুরাণ অনুসারে নীলষষ্ঠী পূজায় যে উপকরণ লাগে তার মধ্যে বাবা মহাদেবের সবচেয়ে প্রিয় জিনিসগুলি হল ভাং, গঙ্গাজল, গরুর দুধ, ধুতরা ফল, ধুতরা ফুল,
আকন্দ ফুল, বেলপাতা, দই, ঘি, মধু, আখের রস এবং চন্দন। এছাড়া পুজোর সময় লেবু, কলা, আঙুর এবং বিশেষ করে শ্রীফল বা বেল ফল নিবেদন করলে বাবার আশীর্বাদে মনের ইচ্ছা পূরণ হয় এবং দীর্ঘ আয়ু লাভ করা যায়, অর্থকষ্ট দূর হয়, সংসারে আসে সুখ এবং সমৃদ্ধি। বাবার সামনে ধূপকাঠি জ্বালানো ধন ও সম্পদের প্রতীক এবং প্রদীপ জ্বালানো জ্ঞান ও জ্ঞান অর্জনের প্রতীক। নীলষষ্ঠী ব্রতের অন্যতম প্রধান কাজ হল সারা দিন ও রাতে মহাদেবের নাম জপ করা এবং বাবার ধ্যান করা। কিন্তু বন্ধুরা, তিল, কেতকী ফুল, নারকেলের জল, শঙ্খের বা শাঁখের জল এবং তুলসী পাতা ভুল করেও এই জিনিসগুলি নীলষষ্ঠীর দিন বাবা মহাদেবকে অর্পণ করবেন না। বাবা তাহলে ভয়ানক রুষ্ট হতে পারেন। আর কে না জানে, স্বয়ং মহাদেব যার উপর রুষ্ট হন তার ধ্বংস হওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা। শিবপুরাণ অনুসারে কেতকী ও চম্পা ফুলকে ভগবান শিব অভিশাপ দিয়েছিলেন। বিশেষ করে সাদা হলেও মহাদেবের পুজোয় কেতকী ফুল দেওয়া উচিত নয়। ভুল করেও এই দিন ভগবান শিবকে কেতকী ও চম্পা ফুল নিবেদন করবেন না। আপনি যদি নীলষষ্ঠীর দিন বাবা মহাদেবকে খুশি করতে চান তবে এই দিন কালো রঙের পোশাক পরবেন না। এই দিন কালো রঙের পোশাক পরা অশুভ বলে মনে করা হয়। আপনি সাদা, লাল বা লাল সাদা মেশানো রঙের পোশাক পরতে পারেন। এই রঙগুলি বাবা মহাদেবের বিশেষ প্রিয়। যারা সম্পূর্ণ উপবাস করতে পারবেন না, খিদে পেলে এদিন ফল, দুধ, বাদাম, মাখন, দুগ্ধজাত খাবার অথবা কুট্টু আটা বা সিঙাড়ার আটা দিয়ে তৈরি খাবার খেতে পারেন। যদিও ব্রত করলে সূর্যাস্তের পর কিছু খাওয়া উচিত নয়। আপনি যদি এই দিন উপোস না করেন তবুও স্নান না করে কোনো কিছু খাবেন না। বন্ধুরা, শিবের পুজোয় ভাঙা চাল দেওয়া উচিত নয়। আপনার মনের ইচ্ছা পূরণ করার জন্য বাবা মহাদেবকে চাল নিবেদন করার সময় খেয়াল রাখুন যেন ভাঙা চাল না থাকে। নীলষষ্ঠীতে মহাদেবের প্রিয় 3 পাতাযুক্ত বেলপাতা অর্পণ করুন, কিন্তু ভাঙা বা বিকৃত বেলপাতা দেওয়া উচিত নয়। মহাদেবকে তুলসী পাতা অর্পণ করতে নেই, কারণ বলা হয় তুলসী হলেন মা লক্ষ্মী এবং তিনি ভগবান নারায়ণের স্ত্রী। তাই এই পাতাটি মহাদেবকে দিতে নেই। তবে শিবের খুব প্রিয় ফুল হল ধুতরা। ভগবান শিবের পুজোয় অবশ্যই ধুতরা ফুল নিবেদন করবেন। শাস্ত্রমতে তিল নারায়ণের শরীরের ময়লা থেকে তৈরি হয়েছিল, তাই তিল মহাদেবকে নিবেদন করা উচিত নয়। এছাড়া পুজো করার সময় ভগবান শিবকে কখনো হলুদ দেওয়া উচিত নয়। বন্ধুরা, এই দিন শিব পার্বতীর ধ্যান করলে জীবনে চলার পথে অসংখ্য আশীর্বাদ পাওয়া যায়। তবে পুজো করার সময় হলুদ, তিল, শঙ্খ বা শঙ্খের জলের মতো জিনিস একেবারেই রাখবেন না। পুরাণে বলা হয়েছে শঙ্খ থেকে জল নিবেদন করে ভগবান শিব শঙ্খচূড় নামক একটি শঙ্খ আকৃতির রাক্ষসকে বধ করেছিলেন। তাই সাধারণত শঙ্খের মাধ্যমে পবিত্র জল অন্যান্য দেবতাদের নিবেদন করা হলেও তা কিন্তু ভগবান মহাদেবকে দেওয়া হয় না। তবে শঙ্খ রাক্ষসও ভগবান বিষ্ণুর বড় ভক্ত ছিলেন, তাই ভগবান শিবের পুজোর সময় একটি শঙ্খ অবশ্যই ব্যবহার করা হয়। নীলষষ্ঠীর দিন নারকেল ফল বা নারকেলের জল ভুলেও কখনো বাবা মহাদেবকে নিবেদন করবেন না এবং খাবেনও না। ভগবান শিব এতে খুবই রুষ্ট হতে পারেন। এর ফলে জীবনে আসতে পারে নানা সমস্যা, সংসারে নামতে পারে চরম বিপর্যয়। কারণ নারকেল ফলের সঙ্গে ভগবান নারায়ণ এবং মা লক্ষ্মীর সরাসরি সম্পর্ক রয়েছে। তাই মহাদেবের অভিষেক নারকেল জল দিয়ে করতে নেই এবং নীলষষ্ঠী পুজোয় মহাদেবকে নারকেল নিবেদন করতে নেই। নীলষষ্ঠীর দিন উপোস করতে না পারলেও এই দিনটা অন্তত নিরামিষ আহার করবেন এবং কোনো প্রকার নেশার দ্রব্য গ্রহণ করবেন না। এছাড়া নীলষষ্ঠীর দিন
চুলদাড়ি কাটা বা নখ কাটা এবং সহবাস করা নিষিদ্ধ। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের সামান্য হলেও উপকারে আসবে। ভগবান কৃষ্ণ এবং বাবা মহাদেবের কৃপায় আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রার্থনা করি। আজ তাহলে এখানেই ইতি করলাম। জয় ভগবান কৃষ্ণ, জয় শিব শম্ভু, হর হর মহাদেব।